কি বলছে বাবা? এদিকে চুপ করে দাঁড়া এখানে। দেখো দেখো একবার কোটে বাড়ির কি অবস্থা করেছো একবার দেখো তুমি। আমি অবস্থা করেছি? আমি অবস্থা করেছি? তুমি একাই অবস্থা করেছো। তুমি তোমার মেয়ে তালে তাল দিচ্ছ। তোমার মেয়ে তার শ্বশুর বাড়িতে মানিয়ে নিয়ে থাকতে পারছে না, তার দেয় আমাদের। কেন এত ভালো শ্বশুর বাড়ি, এত ভালো ননদ, এত ভালো শ্বশুর, তাহলে হঠাৎ সবাই রেগে গিয়ে পেটাতেন কেন তোকে? বুঝতে পারছো না? আরে বাবা, যে মেয়েটাকে মারার জন্য সবসময় আমার হাত নিষ্পিস করে কিন্তু মারতে পারে না কেন? যে মেয়েটা বড় হয়ে গেছে। যে মেয়েটাকে শাসন করার জন্য আমার মনের ভেতর টস্টের হয়ে কিন্তু শাসন করতে পারি না কারণ হাতে বাইরে চলে গেছে, সেই মেয়ে ওই বাড়ি গিয়ে ওই বাড়ির কি অবস্থা করবে সেটা বুঝতে কি কারুর কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ বলো না মা, বলো। আসল কথাটা বলেই দাও না যে তোমার সব থেকে বেশি রাগ হয়েছে যে লালন তোমার কাছে সারেন্ডার করেনি। আমি তো জানি তোমার ওটাতেই সব থেকে বেশি রাগ হয়েছে। কিন্তু কি বলো তো, যে সারেন্ডার করবে না সে কিছুতেই সারেন্ডার করবে না। এই তোমাকে কথা বলতে বলা হয়েছে এর মধ্যে? কেন কথা বলছো তুমি? আমি এমনি কথা বলবো। আমার সামনে যখন ঘটনা ঘটছে তখন আমি সেখানে 100 বার কথা বলবো, 1000 বার কথা বলবো, কাউকে আলাদা করে বলতে হবে না আমায়। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমার কিচ্ছু যায় আসে না। আমি চড়ুইকে নিয়ে থানায় যাবো। চড়ুই চলার এই ফ্যামিলির প্রত্যেকের আমি 12টা বাজিয়ে ছাড়বো। লালনের বাড়িরও আমি 12টা বাজিয়ে ছাড়বো। চল। কোথায় যাচ্ছেন? থানায় যাচ্ছি তোমাদের সকলের 12টা বাজাতে। দেখুন, আপনার 12টা বাজানোকে না আমি ভয় পাই না। আপনার মেয়ে তো আমার 12টা বাজিয়ে ছেড়েছে, আমি তো তাতেও ভয় পাইনি। কাজে আপনার 12টা বাজানোকে আমি আর ভয় পাই না। শুনুন, একটা কথা পরিষ্কার করে শুনেন, ও যে অন্যায়গুলো করেছে সেগুলো কিন্তু আমি লিস্ট করে রেখেছি, আর সেটা আমি আসার আগে থানায় ইন্টিমেট করে এসেছি। সেটাই জানাতে এসেছিলাম আপনাদের। কোনো দরকার ছিল না এখানে জানাতে আসানোর, কারণ এইখানে তুমি কাজটা কেন করবে? আর তোমার তো এই বাড়িতে কাজ করানো আর কোনো অধিকারই নেই। তোমার কি মনে হয় তুমি আমার মেয়েকে বাড়ি থেকে মারধর করে তাড়িয়ে দেবে, তারপরও তোমাকে আমরা এই বাড়িতে চাকরিতে রাখবো? শোনো লালন, আমার ছেলের হয়ে আজকে তোমাকে আমি বলছি, এই বাড়িতে তোমার ড্রাইভারি করার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে, কারণ তান এখন একা ওকে ওর টাকাটা দেয় না। এই বাড়ির ফান্ড থেকে লালনকে টাকা দেওয়া হয়, তাই আপনি একা ওকে চলে যেতে বললে ও চলে যাবে না। শুনুন মেজমামি, আমি যদি এই বাড়িতে কাজ না করি আমার যে ভাত হজম হবে না তা কিন্তু নয়। আমি অন্য জায়গায় কাজ খুঁজে নিতে পারি, এখানে কাজ করি তার একটা বিশেষ কারণ আছে। হ্যাঁ জানি তো সে কারণটা কি। ওই যে দাঁড়িয়ে আছে ওখানে মেয়েটা, ওই তো কারণ। শোনো, তুমি আমার জীবনে কেউ না, বুঝেছো? কাজেই সব কথা আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারবো না। তবে লালন, যাই হোক না কেন, ধরে নিলাম আমি যে তোর সঙ্গে বলি বলা হচ্ছে না, ঠিক আছে, কিন্তু তাই বলে তুই ওর গায়ে হাত তুলবি? বাহ, গল্পটা পাল্টে গেছে এখানে এসে। বিউটিফুল গল্প। দিদা, তুমি তোমার নাতনিকে এতদিনেও চিনে উঠতে পারলে না? ও তো যখন তখন নিজের মতো বানি কত গল্প তৈরি করে ফেলতে পারে। কিন্তু লালন, চড়ুই তো বলছে তোমার বাড়ির লোকজন নাকি ওকে মারধর করেছে। মেরেছে তোমাকে? হ্যাঁ বড় মামি, আমার বাড়ির লোকজন ওকে মারলো আর ও এমনি এমনি কাঁদতে কাঁদতে এই বাড়িতে চলে এলো। তুমি এতদিনে তোমাদের চড়ুইকে এই চিনলে ও সেরকম মেয়ে? আমরা কেউ ওর গায়ে হাত তুলিনি গো। আমরা বস্তিতে থাকতে পারি কিন্তু আমরা ভদ্রলোক। ওর মতো বড় লোক বাড়িতে বড় হয়ে ওঠা একটা ছোট লোক নই আমরা। আমরা কেউ ওর গায়ে হাত তুলিনি, বরং ও নিজে গিয়ে পুলিশ ডেকে এনেছে। পুলিশকে বলেছে আমরা নাকি ওকে টর্চার করেছি। আমিও সত্যি কথাটা বলেছি। আমি পুলিশকে বলেছি ও কি কি অন্যায় করেছে সমস্ত প্রমাণ আমার কাছে আছে, সেই সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আমি থানায় যাব। তাই ভয় পেয়ে এখানে পালিয়ে এসছে। এখানে এসে বানিয়ে বানিয়ে গল্প বলছে, এরপর পুলিশকেও গিয়ে বানিয়ে বানিয়ে গল্প বলবে। বলুক, আমার কিচ্ছু যায় আসে না। শোনো লালন, তোমাকে আমি একটা কথা বলছি। দেখো, ও তো এসে বললেই হলো না। ও এসে আমাদেরকে বলবে তোমরা সবাই ওর গায়ে হাত তুলেছো, আমরা সবাই সেটা বিশ্বাস করবো, সেটা তো হয় না।
ওকে তো প্রমাণ দেখাতে হবে যে তোমরা সত্যি সত্যি ওর গায়ে হাত তুলেছো, সেটাকে প্রমাণ করতে হবে। এমনি এমনি আমাদের কাউকে বোকা বানাতে ও পারবে না। তুমি অত্যন্ত অন্যায় করেছো লালন। আমরা আমাদের একমাত্র মেয়ের গায়ে কোনোদিন হাত তুলিনি, কোনোদিন হাত তুলিনি। তোমার এত উদ্ধত্ত, তোমার এত স্পর্ধা, তুমি চড়ুইয়ের গায়ে হাত তুলেছো। দেখো মেজো বৌদি, মেজদা যে কোনোদিনই তোমার সঙ্গে ভালো ছিল না সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না, মানে আমরা সবাই সেটা জানি। হ্যাঁ, মেজদা তোমার সঙ্গে সারা জীবন ব্যালেন্স করে চলতে চেয়েছে। তুমি কোনোদিন মেজদাকে সম্মান করোনি, ইনফ্যাক্ট নিজের মেয়েটাকেও ভালো করে মানুষ হতে দাওনি। এই যে কমলিনী, তানের বউ, বা তোমার ছেলে তান, এটা কি তোমাকে খুব পছন্দ করে না? ইনফ্যাক্ট এবারই আমরা কেউ তোমাকে পছন্দ করি না। তা সত্ত্বেও আমরা যে তোমার সঙ্গে থাকি, মানে থাকতে বাধ্য হই, সবটাই কিন্তু মেজদার কথা ভেবে। তুমি যে মাকে নানার সময় অসম্মান করো, যা খুশি তাই বলো। আজকে মা যদি প্রতিবাদ করে, মা যদি বলে তোমাকে এবারে ছেড়ে চলে যেতে হবে, কি করবে তুমি? শোনো, আর যাই হোক না করে মেজদা তোমার সঙ্গে বাড়ি ছেড়ে যাবে না, আমরা যেতে দেবো না, কারণ তোমার সঙ্গে মেজদা সেফ নয়। শোনো মেজো বৌদি, আজ তুমি যা করলে, তুমি মিনির গায়ে হাত তুলতে গেলে, এর থেকে বড় অন্যায় আর কিছু হতে পারে না। আমি অন্যায় করছি, আমি অন্যায় করছি, আমার মেয়ে অন্যায় করছে, আর আমাদের উপর যে অন্যায়গুলো হচ্ছে সেগুলো তোমার চোখে পড়ছে না? চোখে পড়ছে না বুলেট? হ্যাঁ, আমার মেয়ের প্রতি তোমাদের কোনো সহানুভূতি নেই? আমার মেয়েটা যে এত কষ্ট করছে, অ্যাডজাস্ট করার চেষ্টা করছে ওই বস্তিতে গিয়ে, তারপরও যে ওর সঙ্গে এই ঘটনাটা ঘটালো লালন, তোমাদের কোনো সহানুভূতি নেই? কিছু যায় আসে না তোমাদের? ছাড়ো, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি মা। আমি অনেক কষ্ট দিচ্ছে আমাকে ওরা, আমি থাকতে পারছি না, আমি তাই জন্য চলে এসেছি। আমি আর ও বাড়িতে ফিরে যাব না মা, আমি নিজেই আর ওই বাড়িতে ফিরে যাব না। দেখো, আমাকে আর লালনকে তো একসঙ্গেই থাকতে হবে। আবার বাবা বলছে ওই ফ্ল্যাটটা দেবে না। ঠিক আছে, লাগবে না, কিচ্ছু লাগবে না, আমরা একটা ভাড়া বাড়ি করে থেকে নেবো। হ্যাঁ, ওখানে থাকবো না আমি। তাই নাকি? এত ক্ষমতা তোমার? আমি থাকবো তোমার সঙ্গে একা একটা ফ্ল্যাটে, তোমার মতো একটা ক্রিমিনালের সঙ্গে? আরে তোমার সঙ্গে থাকতে আমার ইনসিকিউর লাগবে, বুঝেছো? আমি তোমার সঙ্গে থাকতে যাব না। এই যে এত ভাব ভালোবাসার কথা তুমি বলতে, সবই বুঝি ভুল, সবই মিথ্যে? শোন ফুলঝুরি, আমাদের মধ্যে কোনো অশান্তি ছিল না, বুঝলি? তুই ঢুকেছিস, তারপর যত অশান্তি সব শুরু হয়েছে। আমি কারোর মধ্যে ঢুকতে যাইনি চড়ুই দিদি। আর কি বলতো, তোমার বরের থেকেও না একজন ভালো ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তাই তোমার বরের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছেও নেই আর মানসিকতাও নেই। হ্যাঁ, তোমার আর তোমার বরের মিল হচ্ছে না, তোমাদের মধ্যে ঝামেলা হচ্ছে, তুমি তোমার শ্বশুরবাড়ির লোকেদের সাথে মানিয়ে নিতে পারছো না, সেসব তোমাদের ব্যাপার। কিন্তু তবু একটা কথা বলি, শ্বশুরবাড়ির লোকেদের সাথে না মানিয়ে চলো, দেখবে তোমার বরের সাথে আর কোনো ঝামেলা তোমার হবে না। আসলে যে ভগবান যাতে তুষ্ট হয় সেটাই তো করা উচিত, তাই না? আরো একটা কথা বলি তোমাকে আর তোমার মাকে, আমার সামনে না কোনোদিনও সোনা দিদির গায়ে হাত তুলতে তোমরা কেউ যাবে না। যদি সেটা করো তাহলে আমি ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, আগে হয়তো এই ব্যাপারে কথা বললে তোমরা আমাকে অনেক কিছু বলতে পারতে, আমাকে বলতে যে আমি এ বাড়ির কাজের মেয়ে, আমি এ ব্যাপারে কথা বলতে পারি না, তোমাদের বাড়ির ব্যাপার। কিন্তু এখন তো সেটা বলতে পারবে না গো, কারণ আমি এই বাড়ির মেয়ে। এই ব্যাপারে আমি কথা বলতে পারি।